ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। পানি নেমে গেলেও দুর্ভোগে পড়েছেন ৬ গ্রামের বাসিন্দা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। গতকাল বাঁধের যে অংশে ভেঙেছিল সেই বাঁধের কাছে আমরা রয়েছি এবং সেই ফুলগাজীর উত্তর বরিয়া নামক স্থানের যে ভাঙা অংশটি পানি উন্নয়ন বোর্ড এখন মেরামত করছে। এবং আপনাকে যদি বর্তমান মুহুরী নদীর যে পানির কি অবস্থা সেটি যদি বলতে চাই, এখানে বলবো গতকাল বিকেল থেকে কিন্তু পানি কমতে শুরু করেছিল এবং পানি কিন্তু বিপদসীমার অনেক নিচে দিয়েই প্রবাহিত হচ্ছে। কিন্তু আমরা দেখেছি গত 4 ঘন্টায় আবার কিন্তু পানি বাড়তে শুরু করেছে, প্রায় 30-35 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং গতকাল রাতের মধ্যরাত থেকেই ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছিল, কিন্তু এখন আমরা দেখছি যে নদীর পানি বৃদ্ধি পেয়ে আস্তে এখন চিনচিনিয়ে কিছু পানি প্রবেশ আবারও শুরু করেছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানে পানি সম্পদ উপদেষ্টা নির্দেশনায় কিন্তু তারা দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে ভাঙা অংশটি দ্রুত সংস্কার এবং তারা আশা করছে যদি নদীর পানি বৃদ্ধি পেয়ে আবার প্রবেশ না করে এবং এভাবে যদি থাকে তারা হয়তো সন্ধ্যা নাগাদ বা যত রাত হোক তারা এই ভাঙা অংশটিকে মেরামত করবে। এবং আপনাকে যদি বলি গতকাল এই ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে প্রায় 6টি গ্রাম প্লাবিত হয়েছিল। সে সকল গ্রামের ঘরবাড়ি থেকে যদিও পানি নেমে গিয়েছে, তবে যে তাদের দুর্ভোগ সেটা কিন্তু রেখে গিয়েছে। অনেকেই কিন্তু বাসা বাড়িতে ফিরতে শুরু করেছে, তাদের যে নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র ঘরবাড়ি আবার পুনরায় গোছানো শুরু করেছে। যদিও পুকুরের অনেক শত শত পুকুরের মাছ এবং মাছের ঘেরের যে মাছ সেগুলো তলিয়ে গিয়েছে। বেশ কিছু খামারের মালিকেরা তাদের খামারের মুরগি এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং স্থানীয়রা যেটা বলছে, প্রতি বছর এই মুহুরী নদীর বা সিলোনিয়া নদীর যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই বাঁধের একাধিক স্থানে ভাঙে। সেই একাধিক স্থানে ভাঙার পরে একাধিকবার বন্যার কবলে পড়ে এবং বন্যার কবলে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হয়। পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দেন, কিন্তু এর কোনো প্রতিকার হন না। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যেটির স্থায়ী সমাধানের জন্য 734 কোটি টাকা 37 কোটি টাকার একটি প্রকল্প তার হাতে নিয়েছে, এটি অনুমোদন অপেক্ষা রয়েছে। যদি সেটি বাস্তবায়ন করা না যায় এবং নদীর যে গড় প্রশস্ততা রয়েছে সেটি কোথাও কোথাও 20-25 মিটারে ঠেকেছে, এটা যদি গড় প্রশস্ততা 100 মিটারে না আনা যায় তাহলে এমন দুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত ভোগ করতে হবে বলে পানি উন্নয়ন বোর্ড বলছে। তবে স্থানীয়রা চান এর থেকে মুক্তি। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীর ফুলগাজীতে।